উত্তরার মাইলস্টোনের ঘটনায় আরও একজন শিশু মারা গিয়েছে। আজ সকালেই আয়মান নামের চতুর্থ শ্রেণীর সেই 10 বছরের শিশুটি চিকিৎসাধীন ছিলেন। এখানে ফিমেল ইউনিটিতে সে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, কিন্তু সেখান থেকে আজ সকালে তার মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে আমরা এখন যে অবস্থা দাঁড়িয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রায় 32 জন কিন্তু নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এবং সেই সংখ্যাটি প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। অন্যদিকে আহতদের যে সংখ্যা রয়েছে সেটিও কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। সেই আহতদের সংখ্যায়ও আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সারি রয়েছে। এখানে আমরা সবশেষ যেমনটা জানতে পেরেছি, এই শিশুটি সকাল 9টার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল হাই ডিফেন্ডেন্সি যে ইউনিট রয়েছে সেখানে কিন্তু সে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন গত কয়েকদিন ধরে। আমরা জানি যে মাইলস্টোনের যে ঘটনা সেটি আজ পঞ্চম দিনের রূপ নিয়েছে এবং আজকে সেই শিশুটিও আজকে মারা গেল এবং প্রতিনিয়ত এই যে মৃত্যুর মিছিল বা দীর্ঘ সারি সেটি আসলেই মর্মাহত করছে সবাইকে। এবং এই যে শিশু আয়মানের বাড়ি আমরা জানি শরীয়তপুর জেলার বেদরগঞ্জ থানার বসুদেবপুর গ্রামে এবং সেখানেই এই মৃত্যুর যে বিষয়টি সেটি নিশ্চিত করেছে সকালেই বার্ন সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। এবং আমরা যতটুকু জানতে পেরেছি শিশু আয়মানের শরীরের 45% পর্যন্ত দগ্ধ হয়েছিল এবং এই ঘটনায় এখন পর্যন্ত শুধুমাত্র জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি ইউনিটের 14 জনের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর টহল টিম রয়েছে এবং তারা বিশেষ নিরাপত্তা এখানে কাজ করে যাচ্ছে। এছাড়া এখনও স্বজনরা যারা রয়েছেন এখানে আসছেন, যারা আহত অবস্থায় রয়েছেন অনেকেই সংকটাপন্ন অবস্থায় রয়েছে। আমরা জানতে পেরেছি 6 জনের মতো এখনও পর্যন্ত সংকটাপন্ন অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। এই ঘটনা কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কিছুক্ষণ আগেই কিন্তু হেলথ যে ডিজি রয়েছেন তিনি কথা বলেছেন এবং বার্ন ইনস্টিটিউটের পরিচালক তিনিও কথা বলেছেন। যদি একটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আসলে গত 21 জুলাই সকালে বাংলাদেশ বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি বা যুদ্ধ বিমানটি মাইলস্টোনের স্কুল অ্যান্ড কলেজের ভবনের উপরে বিধ্বস্ত হয়েছিল, সেই সময় কিন্তু দুর্ঘটনার সময় প্রতিষ্ঠানটির চলমান ক্লাসে উপস্থিত ছিলেন বহু শিক্ষার্থী এবং শিক্ষক এবং এই ঘটনা সেদিন থেকে শুরু করে পরবর্তীতে অনেকগুলো ঘটনা ঘটে গেল এবং যেখানে সেই দিন সারা দিনব্যাপী উদ্ধার কার্যক্রম চালিয়েছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং সাধারণ যে মানুষ তারাও কিন্তু সেখানে সক্রিয় ছিলেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিনিয়ত আমরা দেখেছি যে সেই মৃত্যুর মিছিল কিন্তু বেড়েছে দীর্ঘ সারি। এই কোমলমতি শিশুদের, যে শিশুগুলো সকালে বের হয়েছে স্কুলের উদ্দেশ্যে এবং হয়তো বাবা মা ব্যাগ গুছিয়ে দিয়ে, টিফিনের বক্স গুছিয়ে দিয়ে বিদ্যালয়ে দিয়ে গিয়েছে, শিশুটি পড়াশোনা শেষ করে দুপুরে স্কুল ছুটির পরে বাড়ি ফিরবে, কিন্তু সেই শিশুটির আর বাড়ি ফেরা হয়নি। বিশেষ করে এই মাইলস্টোনের ঘটনায় নিহতের যে সংখ্যা সেখানে তালিকায় দীর্ঘ রয়েছে শিশুদের, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এখনও পর্যন্ত উত্তরার সেই ঘটনায় বার্ন ইনস্টিটিউটের সামনে আমরা দেখেছি স্বেচ্ছাসেবক সহ যারা রয়েছেন ভলান্টিয়ার অনেকেই সেখানে কাজ করছেন এবং সেই ঘটনার পরপর কিন্তু সবাই আসলে একটি শোকের ছায়া নেমে এসেছে। সেই বিমানটি নিয়েও নানা ধরনের প্রশ্ন কিন্তু উঠেছে, সেটি আমরা জানতে পেরেছি। আমরা যদি বলতে চাই শিশু আয়মানের যে মৃত্যুর খবর সেটি মিলিয়ে এখন পর্যন্ত 32 জনে দাঁড়িয়েছে এবং এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি তার প্রথম জানাজা হবে উত্তরা এবং এরপর শরীয়তপুরে এবং বার্ন ইনস্টিটিউট থেকে তার যে মরদেহ সেটি বুঝে পেয়েছে পরিবার। সবশেষ মৃত্যুবরণ করা শিশু আয়মানের মরদেহ প্রথমেই শরীয়তপুর নেবে বিমান বাহিনী এবং সেখানেই তার কিন্তু দাফন কার্যক্রম চলবে। আজ সপ্তাহের ছুটির দিন, কিন্তু এই যে গত 5 দিন ধরে যে শোক দেশের মানুষের মধ্যে বইছে এবং একটি বিধ্বস্তের ঘটনায় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই জাতীয় বার্ন ইনস্টিটিউটের যে পরিচালক রয়েছেন নাসিরউদ্দিন এবং তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন এখনও পর্যন্ত 15 জনের অধিক রয়েছে যাদেরকে রিলিজ দেওয়ার মতো বা কিছুটা সুস্থ অবস্থায় রয়েছে, তারা বাড়ি ফিরেও চিকিৎসা নিতে পারবেন, কিন্তু তাদেরকে রিলিজ দেওয়ার যে কার্যক্রম সেটি আগামীকাল থেকে শুরু করবে বলে বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে গণমাধ্যমের সাথে কিছুক্ষণ আগের একটি ব্রিফিংয়ে। এবং আমরা প্রশ্ন করেছিলাম যে যেহেতু অনেকেই সংকটাপন্ন রয়েছে, বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে বলা হচ্ছিল যে 6 জন শিশু এখনও পর্যন্ত 6 জন রোগী আহত অবস্থায় এমন অবস্থায় রয়েছে, দগ্ধ অবস্থায়, তাদের সংকটাপন্ন অবস্থা এবং যে কোনো মুহূর্তে সেখানে দুর্ঘটনা বা যে কোনো মুহূর্তে নিহতের সংবাদ হয়তো আসতে পারে, যেটি ঘিরে বারবার করে বলা হচ্ছিল। কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম তাদেরকে বিদেশে নিয়ত চিকিৎসা করা সম্ভব কিনা বা সেটি কি প্রয়োজন আছে কিনা, কিন্তু ইনস্টিটিউটের পক্ষ থেকে পরিচালক তিনি জানিয়েছেন যে বিদেশি যে চিকিৎসা বোর্ড রয়েছে, 2টি মেডিকেল বোর্ড ইতিমধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের সাথে কাজ করছেন। এখনও পর্যন্ত সেখানে তাদের সাথে কথা বলার পরে তারা বলছেন যে পদ্ধতিতে চিকিৎসা কার্যক্রমটি চলছে সেই পদ্ধতিতে সঠিক রয়েছে এবং এই পদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম চলে কিছুটা উন্নতি না ঘটলে দেশের অন্য দেশে নিয়ে তাদের যে চিকিৎসা কার্যক্রম সেটি এখনও সম্ভব নয়। রোগীর পরিস্থিতি, শারীরিক পরিস্থিতি আরেকটু উন্নতি সাধন প্রয়োজন রয়েছে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।